By the way, what is your perspective on anger? আমরা রেগে কেন যাই? Is it because of our own doing or others' behavior? এমনটা হয় না যে রেগে গেলে আমরা আউট অফ কন্ট্রোল হয়ে যাই, বুঝতেই পারি না যে আমরা কি করব কি বলবো। আসুন এই পয়েন্টকেও নিয়েও আমরা একটু আলোচনা করি, যা হলো এই বইয়ের নেক্সট লেসন, যে ভীষণই পাওয়ারফুল অ্যান্ড আই ওপেনিং। অ্যান্ড দ্য লেসন ইজ অ্যাঙ্গার ইজ আ টুল দ্যাট পিপল ইউজ টু টেক রিভেঞ্জ। মানুষ রেগে যায় প্রতিশোধ নিতে। দেখুন, আমাদের ইমোশনসে না পাওয়ার আছে, রাগ হয়, কিন্তু সেই রাগ বা ক্রোধের সময় আমরা কেমন বিহেভ করব তা সম্পূর্ণ আমাদের হাতে রয়েছে। আনফর্চুনেটলি অনেক মানুষ আমার একটু রাগ হয়ে গিয়েছিল এমনটা বলে নিজের প্রতিশোধ তো নিয়ে নেয়, তারপর বলে আই এম সো সরি। ইন রিয়ালিটি ক্রোধ কোনো মানুষের মধ্যে এতটাও আধিপত্য বিস্তার করে না যে সে বুঝতেই পারে না যে সে কি করছে বা কি বলছে। আমরা আসলে ক্রোধের মধ্যেও চুজ করতে পারি যে কেমন বিহেভ করতে হবে। সো বি মাইন্ডফুল, নট রিভেঞ্জফুল। এই বইয়ের চতুর্থ লেসন হলো ইনফিরিয়রিটি কমপ্লেক্স ইজ অনলি অ্যান এক্সকিউজ ফর নট টেকিং রেসপন্সিবিলিটিস। ইনফিরিয়রিটি কমপ্লেক্স শুধুমাত্র একটা বাহানা রেসপন্সিবিলিটিকে না নেওয়ার জন্য। প্রথমে তো সুপিরিয়রিটি কমপ্লেক্স ও ইনফিরিয়রিটি কমপ্লেক্স দুটোই নর্মাল। যদি এই দুই জাতীয় কমপ্লেক্স আপনি আপনার নিজের মধ্যে ফিল করে থাকেন, তাহলে দয়া করে নিজেকে গিল্টি ফিল করবেন না। আই উড সে এই জাতীয় কমপ্লেক্স আমাদের সকলের মধ্যেই কম বেশি আছে। প্রবলেম এটা যে আমরা এই জাতীয় ফিলিংসকে ম্যানেজ করতে পারি না। যদি আপনি কাউকে দেখে ইনফিরিয়র ফিল করেন, তাহলে তার অর্থ হলো সাম পার্টস অফ ইউ ওয়ান্টস টু বিকেম বেটার, রাইট? কিন্তু নিজেকে গ্রো করার পরিবর্তে আপনি যদি আপনার ইনফিরিয়রিটিকে এক্সকিউজ বানিয়ে বসে থাকেন, তাহলে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না। ফিলোসফি ইন দিস বুক সেজ যতক্ষণ আপনি আপনার কারেন্ট সেলফের সাথে আপনার আইডল সেলফকে কম্পেয়ার করছেন, এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, দ্যাট প্লাস। কিন্তু যখনই আপনি নিজেকে অপরের সাথে কম্পেয়ার করা শুরু করে দেন, তখন আপনার আনহ্যাপিনেস বেড়ে যায়, আপনার পেইন অফ ফেলিওর বেড়ে যায়, আপনার মনে হয় আই এম নট গুড এনাফ। তখন কিপ ইন মাইন্ড, আমাদের ফান্ডামেন্টাল এবিলিটি হলো নিজের বেস্ট ভার্সন হওয়ার। আর তা অ্যাচিভ করার জন্য আমাদেরকে কম্প্যারিজন ট্র্যাপের থেকে বাইরে বেরিয়ে এসে অন্যের মর্জি অনুসারে চলা বন্ধ করে সাহস দেখাতে হবে। দেখলেন তো, আমাদের বক্তব্য কিন্তু সেই ঘুরে ফিরে কারেজের কাছেই এসে থামল। এবার আসা যাক এই বইয়ের ফিফথ লেসনে, যা এই বইয়ের মেন টাইটেলও বটে। And the lesson is, have the courage to be disliked if you want absolute freedom from people's judgments. আমি শিওর আপনার ফ্রিডম চাই, আমাদের সকলেরই ফ্রিডম চাই, কিন্তু যখনই আপনি আপনার এই ইচ্ছার সম্পর্কের কথা বলবেন, ইউ উইল নোটিস যে যেই পরিবার আপনার সাথে ভীষণভাবে অ্যাটাচড ছিল, আপনাকে ভালোবাসত, তারাও আপনাকে অপছন্দ করা শুরু করে দেবে। আর যদি আপনি তাদের ভালোবাসাকে মেনটেন করার চেষ্টা করেন, তখন আপনাকে আপনার চয়েসকে স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ, তবে এটা গ্যারান্টি নেই যে যদি আপনি আপনার খুশিগুলোকে স্যাক্রিফাইস করে দেন, তাহলে আপনার এই কাছের মানুষগুলো আপনাকে পছন্দ করবে। এমন কমপ্লিকেটেড সিচুয়েশনে আমাদেরকে কি করতে হবে? পুনরায় কারেজ ডিসপ্লে করতে হবে, বাউন্ডারি সেট করতে হবে। যদি কোনো মানুষের আপনার প্রতি আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন থাকে, তাহলে তা তার প্রবলেম, আপনার নয়। নিজের বিষয়ে ভাবলে আপনি কখনোই সেলফিশ হয়ে যাবেন না, বরং যে সকল মানুষগুলো আপনাকে ইমোশনালি ম্যানিপুলেট করার চেষ্টা করে যাচ্ছিল, তারা সেলফিশ। মনে রাখুন, মানুষ আপনাকে ততক্ষণ পর্যন্ত ম্যানিপুলেট করতে পারবে যতক্ষণ আপনি ইমোশনালি উইক থাকবেন, নচেত নয়। আর এই সকল কিছুর জন্য আপনার চাই কারেজ। আজকের জন্য ব্যাস এইটুকুই। এই বইয়ে এমন প্রচুর লেসন্স আছে, আইডিয়াস আছে, যা কমপ্লিট ফিলোসফি ও সাইকোলজি বেসড, যা জীবনের কমপ্লিকেশনসকে হ্যান্ডেল করার পদ্ধতির সম্পর্কে আপনাকে অবগত করায়। আই এম শিওর এই বই আপনার এক্সিস্টিং বিলিফকে চ্যালেঞ্জ করবে অ্যান্ড হেল্প টু ডিসপ্লে ইউর কারেজ when you need it। তাই বলবো, আমাদের সকলেরই অবশ্যই অন্তত একবার এই বইটা পড়া উচিত। ফিরে আসবো পরবর্তী কোনো অডিও বুক নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।